মাসির বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার পরের দিনই আমাদের বাড়ি চলে আসার পালা। সকালবেলা উঠেই মাসি আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, আর এরপরেই দেখতে পাচ্ছ আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম সেই ভিডিও ক্লিপটা। কারণ টাইম খুবই কম ছিল আর আমি একদমই ভিডিও করিনি, কারণ সেই দিনটা একটু মনটা খারাপই ছিল। আর সব সময় মাসির বাড়ি থেকে আসার সময় আমাদের মনটা খারাপই থাকে। তাই এরপরে আমরা বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি, আর ইচ্ছা করেই ভ্লগ করিনি, কারণ একটু টাইম স্পেন্ড করছিলাম মাসির সাথে, পুচকুর সাথে, সবার সাথে। আমরা একটু গল্প টল্প করছিলাম, কারণ এত ডিস্টেন্স তো অনেক দিন বাদে বাদে মাসির বাড়ি যাওয়া হয়, তাই জন্য চেষ্টা করি গল্প করার। যদিও এবারে মন খারাপটা একটু কম হচ্ছে, কারণ মাসিরা খুব শিগগিরই আসবে আমাদের বাড়ি। তো যাই হোক, এরপরে বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ি থেকে। দেখতেই পাচ্ছ আমাদের অটো চলে এসেছিলো। এরপর বেরিয়ে ডাইরেক্ট আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম বাস ধরবো বলে। আর একটু ওয়েটের পরেই আমরা বাস পেয়ে গেছিলাম, আর ওয়েদারটা এত খারাপ ছিল যে কি বলবো। এরপরেই দেখতে পাচ্ছ আমরা বাসে উঠে গেছি, আর এই হচ্ছে আমাদের বাসের ভেতরটা। আমার গলা শুনে কেউ প্লিজ জাজ করো না, কারণ আমার গলাটা শুনেই বুঝতে পারছো যে আমার শরীরটা একদমই ভালো না। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, বৃষ্টিতে ভিজে যেহেতু গেছি এসছি, প্লাস তার আগে থেকেও একটু শরীরটা আমার খারাপ ছিল। এই পর্যন্ত আমার শরীরটা তো একদমই ভালো ছিল, বাসে ওঠার পর থেকেই আচমকা হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ হতে থাকে। তো আমি একটু খিদে পাচ্ছিল বলে শক্তিগড় থেকে মুড়ি নিয়ে নিয়েছিলাম। এরপরেই হঠাৎ করে বাসের এসিতে হোক বা জানি না কিসের জন্য আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছিল। তো আমি ঘুমিয়ে গেছিলাম বাসের মাঝখানে, আমি কোনো ভিডিও নিতে পারিনি। তো এরপর আমাদের টোটো চলে এসেছিল, আর টোটো আসার পরে আরেক কাণ্ড ঘটে, আমাদের টোটোর চাকাটা পাংচার হয়ে যায়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে তো সারা রাস্তা জল। যা হোক, টোটোটা কোনো রকমভাবে সারানো হলো। তারপরেতে আবার আমরা বাড়ি চলে এলাম, আর রাস্তাতে দেখতে পাচ্ছ যে কীরকম পরিমাণে জল ছিল। তো কী আর করবো, এই ছিল ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও। জানি ভালো করে ভিডিওটা করতে পারিনি, তাও অবশ্যই জানিও যে কেমন লাগলো। চলো, টাটা।